হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকের দিনটি আমার কাছে খুব স্পেশাল দিন, বিকজ ইটস মাই বার্থডে। তো ভাবলাম আজকে যখন বার্থডে, স্পেশাল তেমন কিছু হবে না, তাও একটু ভিডিও বানাতে ইচ্ছে করলো। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। তো তারপর আমি এখানে চা খেয়ে নিচ্ছিলাম। ঘড়িতে এখন বাজে 10:30, আর এখন আমি ব্রেকফাস্ট করতে বসেছি। পরোটা, আলু ভাজা। মা বলেছিল সকালে যে আমাকে লুচি করে দেবে, কিন্তু আমি না বললাম, কারণ আমার লুচি খুব একটা ভালো লাগে না। লুচি আমি খাইও না তেমন, খুব মাঝে সাঝে খাই আর কি। ভালো লাগে না আমার লুচি। তো যাই হোক, চলো ব্রেকফাস্টটা করে নিই পরোটা আলু ভাজা দিয়ে। তো তারপর এখানে মা আমাকে ফটা দিয়ে দিয়েছিলো এবং মা বলছিল 2-3টে করে মিষ্টি নিয়ে খা, কিন্তু আমার মিষ্টি যেহেতু পছন্দ না, একটা মিষ্টি নিয়ে খাচ্ছিলাম। তো যাই হোক, তারপর এখানে মা দেখলাম ভাত বেড়ে দিয়েছে। ওতে ছিল পোস্ত ভাজা, কলা ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, এঁচোড়ের তরকারি, মাছের তরকারি এবং মাংস, যেটা আমার বাড়িতে হয়নি কারণ আমাদের জন্মদিনের দিন মাংস হয় না। তো পাশের বাড়িতে হয়েছিল, দিয়ে গিয়েছে। আর ছিল পায়েস। তো সব খাবারগুলোই হয়েছিল খুব টেস্টি। তো এই ডিজাইনটা আমি বানিয়েছি এবং আজকে এটা কমপ্লিট হলো, এখনও ফুল কমপ্লিট হয়নি যদিও বা। তো কেমন হয়েছে অবশ্যই বলবে। তো তারপর আমি টিউশন গিয়েছিলাম এবং আবার সন্ধ্যাবেলা আমার টিউশন ছিল। তো টিউশন যাওয়ার আগে একটুখানি ভিডিও বানাচ্ছিলাম। তো যাই হোক, চলো লেট হয়ে যাচ্ছে। টিউশন গিয়েছিলাম, তো টিউশন থেকে আবার চলেও এলাম আমি। এসে তারপর দেখছিলাম কী রান্না হয়েছে। এখানে ছিল ঘুগনি। তো তারপর দেখলাম লুচি করেছে মা। লুচি ছিল, ঘুগনি ছিল, আর পায়েস তো হয়েই ছিল। আর আলু ভাজা ছিল, কপির তরকারি ছিল, আর কি ছিল আমার ঠিক মনে নেই। ও, মিষ্টি ছিল। তো যাই হোক, এইগুলো দিয়েই আমি রাতের ডিনারটা কমপ্লিট করে নিলাম। তো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।